উতবা ইবনে রাবিআ তিনি যখন কোরআন শুনছিলেন, কোরআন তিনি বুঝতে পারছিলেন এবং কোরআনের প্রভাব কাফের অবস্থায়ও তার উপর সচল ছিল। তিনি এই কোরআনের প্রভাবকে অস্বীকার করতে পারলেন না। তার ঘটনাটা ইবনু হিশাম তার আসসিরা নাববিয়া গ্রন্থে উল্লেখ করেছেন। আমি অর্থটা শুধু আপনাদেরকে বলছি যে উতবা ইবনে রাবিআ তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বসলেন। তিনি বললেন, ইয়াবনা আখি, ভাতিজা। সিনিয়র মানুষ ছিলেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন ভাতিজা। ইয়াবনা আখি ইসমা মিন্নি আ'রিদু আলাইকা উমুরান তানদুরু ফিহা লাআল্লাকা তাকবালু মিন্না বা'দাহা। বললেন যে ভাতিজা, তুমি আমার কাছ থেকে কিছু শুনো, আমি তোমার কাছে কিছু জিনিস উপস্থাপন করব, তুমি একটু দেখো যে এ থেকে কিছু গ্রহণ করা যায় কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ইয়া আবাল ওয়ালিদ। তার ছেলের নাম ছিল ওয়ালিদ, ওয়ালিদ ইবনে উতবা, আর তার কুনিয়া ছিল আবুল ওয়ালিদ। বললেন, আবুল ওয়ালিদ বলুন, আপনি বলুন, আমি শুনব। এভাবে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবটা দেখেন। তিনি একজন পরিপূর্ণ কুফরি অবস্থার মানুষকে তিনি যখন শোনাতে চাইলেন, শুনলেন। তিনি বলতে পারতেন, তুমি কাফের মানুষ, তোমার কথা কি শুনব। তিনি বললেন, তুমি বলো, আমি শুনব। যখন তার বলাটা একদম শেষ হলো, তিনি একদম মনোযোগের সাথে শুনলেন। বলাটা যখন শেষ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবুল ওয়ালিদ, আপনার কি শেষ হয়েছে? আফারাগতা ইয়া আবুল ওয়ালিদ, আপনার কি শেষ হয়েছে? তিনি বললেন, হ্যাঁ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাস্তামি' মিন্নি, এবার আমার কাছ থেকে একটু শুনেন। তখন আবুল ওয়ালিদ বললেন, ঠিক আছে, আমি শুনব। তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সূরার কিছু অংশ তেলাওয়াত করলেন। বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুম মিনার রহমানির রহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন, বাশীরান ওয়া নাযীরান ফাআরাদা আকতারুহুম ফাহুম লা ইয়াসমাউন। বললেন, হামিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর পক্ষ থেকে এই কোরআন অবতীর্ণ, এমন একটি কিতাব যার আয়াতগুলো সুস্পষ্ট আরবিতে বিশদভাবে বর্ণিত, এমন লোকদের জন্য যারা জানে। এই কোরআন হচ্ছে সুসংবাদদাতা এবং সতর্ককারী, কিন্তু তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিল, তারা শুনল না। এই আবুল ওয়ালিদ এবং অন্যদেরকে উদ্দেশ্য করে কোরআন এ কথাটা বলল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কোনো কথাই বললেন না, শুধু আল্লাহর কালামটা তাকে শুনিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আরও বেশ কয়েকটা আয়াত পড়লেন। উতবা যখন শোনা শুরু করলো, সে অস্বাভাবিকভাবে নীরব হয়ে গেল। সে শুধু শুনছেই শুনছে, তার কোনো রা নেই, মুখে কোনো কথা নেই। এরপর শুনতে শুনতে একসময় সে দুই হাত পেছনে দিয়ে টেক দিয়ে আরও শুনতে লাগলো। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদার আয়াত পর্যন্ত গিয়ে থামলেন, পড়লেন, তিনি সেজদা করলেন, উতবাও সেজদা করল। ইয়া সালাম, ইয়া সালাম, কোরআনের প্রভাব লক্ষ্য করেছেন? উতবা সে কোরআনের অর্থের সাথে চলতে চলতে সে ভুলে গিয়েছে সে অমুসলিম, সে ভুলে গিয়েছে সে কোরআন মানে না। এ তো এক মহাসত্য। তার হৃদয়টা নিয়ে ফেলেছিল, সব সত্যকে তার হৃদয়টা নিয়ে ফেলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেও সেজদা করলো। এ হচ্ছে কোরআনের প্রভাব, এ হচ্ছে কোরআনের প্রভাব। আজকে আমাদের সময় হয় না প্রিয় ভাইরা, কোরআন এভাবে শোনার আমাদের সময় হয় না। আর যদি সময় হয়, না বোঝার কারণে কোরআনের প্রভাব থেকে আমরা বঞ্চিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, হে আবুল ওয়ালিদ, তুমি তো শুনেছ এবং দেখেছ, এই হলো আল কোরআন, যা তোমাকেও সেজদা, মানে এটা তিনি বলেননি, তার বলার ভঙ্গিটা এরকম যে তোমাকেও সেজদা করিয়ে দিয়েছে আল কোরআন। এরপরে উতবা তিনি উঠে গেলেন। তিনি কোরআনের প্রভাব থেকে মুক্ত হতে পারছিলেন না, উঠে গেলেন তার সঙ্গী সাথী যারা অমুসলিম তাদের কাছে। তখন তারা দেখছিল যে উতবা আসছে, বলছে, দেখো তো এই লোকটা আমাদের একটু আগে যে চেহারা নিয়ে গিয়েছে মোহাম্মদের কাছে, এখন ভিন্ন চেহারা, চেহারা একদম পাল্টে গেছে।
এই চেহারা একটু আগের চেহারার মতো মনে হচ্ছে না। তখন তারা জিজ্ঞেস করলো, মা ওয়ারা একা ইয়া আবুল ওয়ালিদ, আবুল ওয়ালিদ তোমার কি হলো, এরকম কেন দেখছে তোমাকে? সে বলল, আবুল ওয়ালিদ বলল, ওয়ারা ই আন্নি ওয়াল্লাহি কাদ সামি'তু কাওলান মা সামি'তু মিথলাহু কাত্তু। বলল যে আল্লাহর কসম, আমি এমন কিছু কথা শুনেছি যেটা আমার জীবনে কোনো দিন শুনি নাই। এমন কোনো কথা, এত প্রভাবশালী কথা আমি কোনো দিন শুনি নাই। ওয়াল্লাহি মা হুয়া বিসসিহর, আল্লাহর কসম এটা কোনো জাদুর কথা না। ওলা বিশের, এবং এটা কোনো কাব্যও না। ওলা বিল কাহানা, এবং এটি গণৎকারের কোনো মানুষকে হিপটোনাইজ করার মতো কথাও না। ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের লোকেরা, আতিউনি ওয়াজআলুহা লি, খাল্লু বাইনার রাজুল ওয়া বাইনা মা হুয়া ফিহি ফাতাজিলুহু। হে কুরাইশের লোকেরা, তোমরা আমাকে অনুসরণ করো, এই ব্যক্তি মুহাম্মদ এবং সে যেদিকে ডাকছে ছেড়ে দাও তাকে, তাকে তার মতো থাকতে দাও, তাকে বিরক্ত করো না, উত্ত্যক্ত করো না। কেন বলেছিলেন জানেন? কারণ সে বুঝতে পেরেছে এটা মহাসত্য কথা। মানতে পারছে না কারণ এতদিনকার অভ্যাস, এতদিনকার কৃষ্টি কালচার একদিনে হঠাৎ করে মানুষ বাদ দিতে পারে না। আজকে আমাদের দেশেও যারা আমাদেরকে মনে করে আমরা হয়তোবা নতুন কথা নিয়ে আসছি, কেন এত বেশি বেশি কোরআন সুন্নাহর কথা বলছি, কেন মানুষের এত ভুল ধরছি, মানুষ যে শিরক বিদআতে লিপ্ত, কেন মানুষকে সতর্ক করছি, অথচ এটা বিভিন্ন ফেরকা তো তাই করছে, এটা তাদের কাজ, তাদেরকে তাদের মতো থাকতে দেই, তাই না? আমরা থাকতে দিচ্ছি না, ব্যাপারটা এমন নয়। কিন্তু মহাসত্যকে যারা গ্রহণ করে তারা তো বাতিলকে গ্রহণ করতে পারে না। অতএব আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওতবা, এখানে তিনি যখন বুঝতে পারলেন সত্য, তিনি বললেন সত্য প্রচার করতে দাও, এর পেছনে বাধা হয়েও না। কোরআনের প্রভাবে কিন্তু এটা হয়েছে। আজকে যদি বুদ্ধিকে আমাদের মুসলিম ভাইয়েরা বোনেরা কাজে লাগান, তাহলে দেখবেন সত্য কিন্তু বুঝতে আপনাদের অসুবিধা হবে না, তাই না? বাজারে কোন মাছটা ভালো আর কোনটা পচা বুঝতে অসুবিধা হয়, কোন ডাক্তার ভালো ডাক্তার আর কে হাতুড়ে ডাক্তার বুঝতে অসুবিধা হয়, কে কোরআনের সঠিক ব্যাখ্যা করছে আর অপব্যাখ্যা করছে বুঝতে অসুবিধা হয়, কে সহি সুন্নাহর অনুসারী এবং কে সহি সুন্নাহর অনুসারী নয় বুঝতে অসুবিধা হয়? হয় না। জাস্ট একটু বুদ্ধি খাটাবেন, আবেগ না, আবেগ না। আবেগ আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আবেগের কারণে আপনি যদি কোনো বাতিল পরিবেশে মানুষ হয়ে থাকেন, আজও সে বাতিলের পক্ষে আপনি ঠিকাদারি করেন, আজও বাতিলের পক্ষে আপনি আপনার শক্তি ব্যয় করেন। এটা আমরা বহু দেখেছি। আমি আপনাদেরকে আহ্বান করব যে আসুন, আসলে কোরআনের যে এত সুন্দর যে প্রভাব, আমরা সে প্রভাব থেকে নিজেকে যেন দূরে না রাখি। কোরআনের প্রভাবটা নেওয়ার জন্য তাদাব্বুরুল কোরআন করতে হবে, তাদাব্বুরুল কোরআন করতে হবে।